প্রথমে ফকিস ফ্যাশন ছিল, দেন এটা ফকিস লেদারের ক্যাপ হচ্ছে এখন ফকিস এই বছর এই অর্থ বছর এটা কিন্তু ফকিস গ্রুপ হয়ে গিয়েছে, এটার আন্ডারে অনেকগুলো একটু আস্তে আস্তে। আমরা মূলত এক্সপোর্ট নিয়ে কাজ করি, লেদার গুডস ম্যানুফ্যাকচারিং করি। এই বছর ক্যাশ অ্যাড হয়েছে, যদিও ক্যাশ আমার আনঅফিশিয়ালি আরো 2 বছর আগে অ্যাড হয়েছে। প্লাস ফ্যাশন কিছু আইটেম আছে। আমরা মূলত বাইরের সাথে কাজ করি, বাইরের সাথে কাজ করার ক্ষেত্রে আমরা মান্থলি যেভাবে আমরা ক্যালকুলেশনটা করলাম, অনেক ক্ষেত্রে এটা পসিবল হয় না, কারণ আমরা এটা সিজন ওয়াইজ মেনটেন করি। তো এক এক কান্ট্রিতে সিজন এক এক রকম, সেই হিসাবে আমরা ভাগ করে নিই যে আমার বছরের রেভিনিউটা কেমন হতে পারে। আমাদের মার্কেটিং একটা কস্ট আছে, যেটা হচ্ছে বায়ার ভিজিট হোক অথবা বায়ার আমাকে ভিজিট করলে ওদের পিছনে একটা এক্সপেন্স আছে, প্লাস স্যাম্পল চার্জ। কিছু কিছু বায়ারের ক্ষেত্রে স্যাম্পলটা আমাদের পক্ষ থেকে আলটিমেটলি সবকিছু মিলে একটা চার্জ আছে। আমার ব্র্যান্ডের নাম হচ্ছে ফকিস। ফকিস হচ্ছে ইংরেজি শব্দ, এটা ইতালিতে বেশি ইউজ হয়। আমরা যেটা অ্যারিস্টোক্রেসি শুনি, যেটা লেদারের সাথে সবচেয়ে বেশি যায়, বাট অ্যারিস্টোক্রেসি ইজ লুক লাইক মানে অনেক কাঠখোট্টা একটা শব্দ। এটাকে একটু ফেন্সি ভাবে আমরা ফকিস নামটা দিয়েছি। অ্যারিস্টোক্রেসি সিনোনিয়াম ফকিস। এটা যতটা ফেন্সি শোনায় ততটা অ্যারিস্টোক্রেটিক একটা ভাবও নিয়েছে। আমরা এটা বিজনেস শুরু করেছি 2012 সালে, যখন আমি স্টুডেন্ট ছিলাম। দেন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এত খানি। আর সেকেন্ডটা হচ্ছে এখানে নিয়ে আসি। শুরুতে জিনিসটা এমন ছিল, আমি ছিলাম কাইন্ড অফ আমার ফ্যাক্টরির সবচেয়ে বড় কামলা। ঠিক মানে একদম মানে শুরুর দিন এমনও হয়েছে যে মিস্ত্রি কাজ করতেছে, আমিও মিস্ত্রির সাথে একটু সিমেন্ট নিয়ে চেষ্টা করতেছি, দেখি কাজটা একটু এগিয়ে দেওয়া যায় কিনা, বা বই আসে নাই, আমি হয়তো ঝাড়ু দিয়ে প্রোডাকশন শুরু করে দেওয়ার জন্য রেডি করে রাখি, কারণ এটা অনেক সময় প্রোডাকশনটা ডিলে করে ফেলে। আর এখন মোটামুটি আমার সাথে সহযোগী অনেকে আছে, আমি ওদেরকে অন্য কোনো নাম না দিয়ে ওরা আমার সহযোগী, কাইন্ড অফ পার্টনার। পার্টনার এই কারণে একটা প্রোডাকশনে একটা ক্লিনারও যদি একদিন না আসে, আপনার প্রোডাকশন কিভাবে হ্যাম্পার হবে আপনি কল্পনা করতে পারবেন না। একটা বাইরের থার্ড পার্টি একটা লোক হয়তো সিম্পল একটা কাজ করে, ও যদি একদিন কোনো একটা জিনিস আপনার উপর মন খারাপ থাকে, এটার ফিডব্যাক কত বেশি করতে পারে এটা আপনি ইমাজিন করতে পারবেন না। যে ডেলিভারি ম্যান সাপোজ আপনার খাবারটা এনে দেয় রেস্টুরেন্ট থেকে, যেদিন বায়ার আসলো ওই দিন সে বায়ারকে ওয়েট করায় রাখলো, আপনি বায়ারকে সারাদিন যত কিছুই করেন এটার ইফেক্ট আপনি ইমাজিন করতে পারবেন না। বাই দিস টাইম আমার সবচেয়ে খারাপ সময় সবচেয়ে বেশি সাপোর্টটা দিয়েছে আমার ওয়ার্কাররা। এরা মানে এরা কোনো ক্ষেত্রে আমার মানে পার্টনার বললেও কম বলা হবে, কারণ আমার মানে আমাদের রিলেশনটা এমন যে ওরা ফ্যাক্টরিটা ওন করে। মাঝে মাঝে এমন হয় মানে এই যে 5 দিন আসবো বললাম যখন, একজন বলতেছে স্যার আপনি চলে যান আমরা চালাইতে পারবো।